সিনেমাটি শুরু হয় আটিলা নামের একজনকে দেখিয়ে। সে মদ খাচ্ছিল। তিনি প্রায় ব্যাংক ডাকাতি করে তার সংসার চালাতেন। আজকে আবার সে চুরি করতে এসেছে। তখনই পুলিশ অফিসার তাকে গ্রেফতার করে নেয়। তখনই আমরা জানতে পারি আটিলা 6 বছরে 26টি ব্যাংক ডাকাতি করেছে। এরপর আমরা আটিলার ছোটকালকে দেখতে পাই। আটিলার বাবার কাছে তাকে বড় করার টাকা ছিল না। এই কারণে একটি পরিবার তাকে দত্তক নিয়ে নেয়। পরে আটালির বদমাশের কারণে ছেলেটিকে একটি স্কুলে পাঠিয়ে দেয়। এই জায়গাটি আটিলার কাছে জেলের থেকে কোনো অংশে কম ছিল না। এখানে সব বাচ্চাদের কঠিন শাস্তি দেওয়া হতো। কিন্তু অনেক বছর পর আটিলা আর্মিতে ভর্তি হয়ে যায়। সেখানে সবাইকে গুলি চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর আটিলা জেলের ভিতরে সিকিউরিটির চাকরি পায়। একদিন রাতে সে 2 জন আসামিকে জেল থেকে পালাতে দেখতে পায়, কিন্তু আটিলা তাদের উপর গুলি চালাতে পারছিল না। তখনই অন্য একটি অফিসার তাদের উপর গুলি করে 2 জনকে মেরে ফেলে। তখনই আটিলা ভাবে মানুষ কি করে মানুষকে এভাবে মারতে পারে। সে রাতে আটিলা ভেবে রাখে এখান থেকে পালিয়ে যাবে। তখনই একটি ট্রেনের নিচে বেল্টের মাধ্যমে আটকে নিজের দেশ থেকে অন্য দেশে পালিয়ে যায়। তখন থেকে তার স্বাধীনতার জীবন শুরু হয়। এরপর থেকে সে আইস হকি খেলা শুরু করে, কেননা আইস হকি তার পছন্দের খেলা। আটিলার কাছে থাকার জায়গা ছিল না, এই কারণে স্টেডিয়াম পরিষ্কার করত আর সেখানে একটি রুমে থাকতো। হকি প্র্যাকটিসের পাশাপাশি সবকিছু পরিষ্কার করা তার দায়িত্ব ছিল। আস্তে আস্তে টিমের সব সদস্যের সঙ্গে তার বন্ধুত্ব হয়ে ওঠে। তখনই সব বন্ধু মিলে বাইরে আড্ডা দেওয়ার সময় আটিলা একটি মেয়েকে দেখতে পায় এবং পছন্দ করে ফেলে। তখনই আমরা জানতে পারি মেয়েটির নাম কেটা। পরে মেয়েটি আটিলার সঙ্গে সিনেমা দেখতে যায়, কিন্তু আটিলার কাছে পপকর্ন কেনার টাকা ছিল না। এই কারণে সে একটু লজ্জা পায়। আটিলার ভালো চাকরির জন্য এ দেশের নাগরিকত্ব থাকা প্রয়োজন। এই কারণে সে অফিসে গিয়ে নাগরিকত্বের আবেদন করতে চায়। তখন সে বুঝতে পারে তাকে আগে গিয়ে নিজের দেশ থেকে কাগজ নিয়ে আসতে হবে, কিন্তু কাগজ নেওয়ার জন্য নিজের দেশে যাওয়া কোনো মতেই সম্ভব না। পরের দিন আটিলা তার বন্ধুর সাথে জিম করছিল। তখনই সে তার একটি বন্ধুর কাছে সাহায্য চায়, কেননা নাগরিকত্ব অফিসে এই ছেলেটির একটি আত্মীয় আছে। এই কারণে তার আঙ্কেলের মাধ্যমে টাকার সাহায্যে নাগরিকত্ব করার চেষ্টা করে। তখনই ছেলেটির আঙ্কেল বলে এই টাকা দিয়ে কিছু হবে না, কিন্তু আমি তাও চেষ্টা করছি। পরে আটিলা প্র্যাকটিস করার পর ঘরে আসে। তখনই সে টিভিতে দেখতে পায় সে যে দেশে থাকতো সে দেশের প্রধানমন্ত্রী মারা গেছে। তখনই সে আরো হতাশ হয়ে যায়, কেননা এখন কোনোভাবে নিজের দেশ থেকে কাগজ আনা সম্ভব না। উপায় থাকলেও অনেক দেরি হবে। এই কারণে অনেকদিন আটিলার মন খারাপ থাকে। সে জানতো তাকে কিছুদিন পরে হলেও নিজের দেশে পাঠিয়ে দেওয়া হবে। অন্যদিকে মেয়েটা তার বাবা মার সঙ্গে আটিলার পরিচয় করিয়ে দেয়। মেয়েটির বাবা তখন বলে তুমি কি কাজ করো? তখনই আটিলার কাছে কিছু বলার থাকে না। অন্যদিকে মেয়েটি ভালো চাকরি করত। এই কারণে আটিলা এসব দেখে অনেক লজ্জা পায়। বেশ কিছুদিন পর আটিলা পোস্ট অফিসে যায়। তখন সে লক্ষ্য করে সেখানে একটি গার্ড নেই। এখান থেকে শুরু হয় চুরি করার পরিকল্পনা। এরপর সে বাজারে যায়, তাকে যদি কেউ চিনতে না পারে এই কারণে নকল চুল আর একটি নকল গুলি কিনে। পরে সে বাসায় গিয়ে অফিসারের মতো রেডি হয়। এরপর ব্যাংকে চুরি করার আগে সে মদ খেয়ে নেয়। এতে করে তার একটু আত্মবিশ্বাস বাড়ে। তখনই সে পোস্ট অফিসে যায় আর ভয়ে ঘামতে লাগছিল। পোস্ট অফিসে থাকা মানুষগুলো বুঝতেই পারেনি যে আটিলা চুরি করবে। কিছুক্ষণ পর সবাইকে একটি রুমে বন্ধ করে দেয় আর ব্যাংকে থাকা সব টাকা চুরি করে পালিয়ে যায়। আটিলা সোজা ট্রেনের সুড়ঙ্গে চলে যায় আর জুতা কাপড় ফেলে দেয়। ঘরে যেয়ে বুঝতে পারে সে অনেক টাকা চুরি করেছে। তখন থেকে আটিলা এই টাকাগুলো নিয়ে ইচ্ছা মতো খরচ করে, আবার একটি গাড়িও কিনে নেয়। আটিলা অনেক মাস পর কেটার সঙ্গে দেখা করতে এসেছে। তখন মেয়েটি বলে তুমি এতদিন কোথায় ছিলে? তখন আটিলা বলে আমি কিছু টাকা উপার্জন করার জন্য উপায় খুঁজছিলাম। এই কারণে সেই মেয়েটি অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে আটিলা যখন হকি প্র্যাকটিস করে বাসায় আসে তখনই হঠাৎ করে 3টি বন্ধু তার সঙ্গে দেখা করতে আসে। আটিলার বন্ধুরা বলে তুমি কি ব্যাংক ডাকাতি করেছো নাকি? তখনই আটিলা বলে আমি নতুন ব্যবসা শুরু করেছি, এই কারণে আমার কাছে এত টাকা। তখনই তার বন্ধুরা আর কিছু বলতে পারে না। কিছুদিন পর আটিলার সব টাকা শেষ হয়ে যায়। এই কারণে আটিলা এর থেকে বড় চুরি করার পরিকল্পনা করে। এই কারণে আটিলা অন্য একটি অফিসে গিয়ে মোটরসাইকেল দিয়ে চুরি করার পরিকল্পনা করে। কিন্তু যখনই সে চুরি করতে যাচ্ছিল আটিলা তখন খেয়াল করেনি একটি সিকিউরিটি গার্ড তাকে দেখে নিয়েছে। আটিলা যখনই চুরি করে বের হচ্ছিল সিকিউরিটি গার্ডটি তার পিছা করতে শুরু করে। এর কারণে একটি গাড়ি আটিলার সঙ্গে অ্যাক্সিডেন্ট করে। আটিলা আবার চেষ্টা করে বাইক নিয়ে পালানোর, কিন্তু সিকিউরিটি গার্ডেরা তার কাছে চলে এসেছে। অবশেষে উপায় না থাকার কারণে সে পানিতে লাফ দিয়ে নিজের জীবন বাঁচায়। এরপর থেকে আটিলা কিছুদিন পর পরই ব্যাংকে চুরি করছিল। এইভাবে চুরি করার কারণে সে অনেক সম্পত্তির মালিক হয়ে যায়। কিন্তু সবসময় চুরি করার আগে সে মদ খেত আর চুরি করার পর চিহ্ন হিসাবে মদের বোতল রেখে আসতো। এই কারণে সবার কাছে সে মদখোর চোর হিসাবে পপুলার হয়ে যায়। এত টাকা থাকার কারণে তার গার্লফ্রেন্ডকে নিয়ে পৃথিবী ঘুরতে বের হয়। এগুলো শোনার পর পুলিশ ইন্সপেক্টর মনে মনে বলে আমি সরকারি চাকরি করে দেশি ঘুরতে পারলাম
পারলাম না। আর এই চোরটি চুরি করে বিদেশ ঘুরে চলে আসলো। আবারও মূল কাহিনীতে আসা হয়। তখন আটিলা হকি ট্রেনিং করছিল। তখনই কোচের ছেলের সঙ্গে তার পরিচয় হয়। ছেলেটির নাম ছিল গাজা। অন্যদিকে আটিলা আরেকটা চুরি করে আর পালাতে সফল হয়। কিন্তু এবার পুলিশ অনেক লজ্জিত ছিল। এর কারণে তারা অনেক সিকিউরিটি রেখেছে। এই কারণে আটিলা একটি বাসার ছাদে লুকায় এবং ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে যখন তার চোখ খুলে খুব সহজে সেখান থেকে পালিয়ে যায়। এখন থেকে সে আর ছোটখাটো চোর নেই, মদখোর চোর নামে তাকে সবাই চিনে। এই টাকাগুলো দিয়ে আটিলা অনেক গরিব মানুষকেও সাহায্য করত। তার জনপ্রিয়তা এতই বেড়ে গেছে, তার জীবন নিয়ে একটি সিনেমাও তৈরি হয়। এরপর আমরা গাজাকে দেখতে পাই। সে ট্রেনিং রাউন্ডের সামনে সিগারেট খাচ্ছিল। তখনই হঠাৎ করে সেখানে আটিলা চলে আসে। পরবর্তী দৃশ্যে আমরা দেখেছি খেলার সময় সকলে আটিলার উপর আক্রমণ করে দেয়, কিন্তু গাজা সবার হাত থেকে তাকে বাঁচায়। এই কারণে আটিলার তার বন্ধুর উপর একটু বিশ্বাস আসে। বিশ্বাস করার কারণে সে যে এতগুলো চুরি করেছে সব কথা তাকে বলে দেয়। তখনই তার বন্ধু গাজা এগুলো শুনে অবাক হয়ে যায়। এরপর তারা দুইজনা মিলে একসঙ্গে বড় চুরি করার পরিকল্পনা শুরু করে। পরিকল্পনা মতে তারা দুইজন একটি ব্যাংকে চুরি করতে যায়। এই সময় আটিলা গাজাকে দরজায় দাঁড়িয়ে থাকতে বলে আর নিজে লকার থেকে টাকা নিতে চলে যায়। পরে একটি মদের বোতল সেখানে রেখে আসে। এবারও তারা চুরি করতে সফল হয়েছে। কিছুদিন পর আটিলা গাজাকে এই চুরি সম্পর্কে অন্য মানুষের সঙ্গে কথা বলতে দেখতে পায়। এটা শোনার পর আটিলা গাজাকে অনেক মারে। পরের দিন থেকে আটিলা শান্তি মতো ঘুমাতে পারছিল না, কেননা তার সবসময় মনে হয় পুলিশ এসে তাকে ধরে নিয়ে যাবে। পরে তারা দুইজনা আরেকটি ব্যাংক চুরি করার পরিকল্পনা করে। তারা ব্যাংকের সব তথ্য জানতো, সেই কারণে চুরি করার জন্য নেমে পড়ে। প্রথম সব ঠিকই ছিল। হঠাৎ করে ব্যাংকের একটি গার্ড নিজেকে লকারের ভিতর আটকে নেয়। এর ফলে তারা দুইজনা বেশি টাকা চুরি করতে পারে না। তখনই আশেপাশের সব মানুষ তাদেরকে দেখে নেয়। তখনই তারা ব্যাংক থেকে বের হয়। সব মানুষগুলো তার পিছনে পড়ে যায়। তখনই জীবন বাঁচানোর জন্য দুইজনা দুই দিকে পালিয়ে যায়। আর আটিলা একটি গাড়ি চুরি করে পালিয়ে যায়। সাথে সাথে সেখানে পুলিশ চলে আসে আর আটিলার গাড়ির উপর আক্রমণ করে। এরপরেও আটিলা পুলিশ অফিসারের কাছ থেকে পালাতে সফল হয়। ঘরে এসে নিজের শরীর থেকে কাঁচ বের করে। তখনই কেটা সেখানে চলে আসে। আটিলার অবস্থা খারাপ দেখে তখন আর কিছু বলে না। কিছুদিন পর তারা দুই বন্ধু আবারও চুরি করার পরিকল্পনা করে। এবার আটিলা এটা ভেবে রেখেছে চুরি করার সময় সমস্যা হলে কি করা যায়। তখনই দুইজনা একটি পরিকল্পনা করে, আমাদের কেউ যদি পুলিশের হাতে ধরা পড়ে তাহলে 3 ঘন্টা পর্যন্ত পুলিশকে কিছু বলবো না। এরপর তারাই দুইজনা চুরি করতে চলে যায়। তখন আটিলা সবাইকে নিয়ন্ত্রণ করে আর গাজা সব টাকা নিয়ে চলে যাচ্ছিল। হঠাৎ করে তারা দেখতে পায় পুলিশেরা তাদেরকে ঘিরে নিয়েছে। আটিলা দরজার উপর গুলি চালিয়ে দেয়। এই কারণে সবার ভিতরে আতঙ্ক চলে আসে। এই সুযোগে দুইজনা গাড়িতে করে পালিয়ে যায়, কিন্তু শেষমেশ গাজাকে পুলিশ ধরে নেয়। অন্যদিকে আটিলা পালাতে সফল হয়। গাজা তখন জানতো যে সে পুলিশকে 3 ঘন্টা কিছু বলবে না। পুলিশেরা অনেক চেষ্টা করে কিন্তু গাজা কিছুই মুখ থেকে বের করে না। অন্যদিকে আটিলা গাজাকে পুলিশের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু কি করে বাঁচাবে সে বুঝে পাচ্ছে না। অন্যদিকে পুলিশ অফিসারগুলো গাজাকে অনেক মারে, কিন্তু তারপরেও গাজা কোনো কিছুই বলছিল না। হঠাৎ করে গাজা পুলিশ অফিসারকে বলে কয়টা বাজে। তখনই পুলিশটি বুঝে যায় সে কারো আসার অপেক্ষা করছে। তখনই পুলিশ অফিসারটি গাজাকে অন্য রুমে নিয়ে যায়। এই রুমের ঘড়ি তাড়াতাড়ি পার হচ্ছিল। তখনই গাজা দেখে 3 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু আটিলা এখনো আসেনি। তখনই সে নিজে থেকে পুলিশকে সবকিছু বলতে শুরু করে। এর ফলে পুলিশেরা আটিলাকে এসে ধরে ফেলে। পরে কেটা তার সঙ্গে দেখা করতে আসলে আটিলা বুঝতে পারে কেটার অন্য মানুষের সঙ্গে সম্পর্ক আছে। তখনই আটিলা নিজেকে একা একা মনে করে। তখনই পুলিশ অফিসার আর আটিলা সামনাসামনি কথা বলছিল। তখনই পুলিশ অফিসারটি বলে, আমি তোমাকে শাস্তি দিয়েই ছাড়বো। পরে আটিলা জেলে আসার পর সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু পুলিশেরা তাকে দেখে নেয়। পুলিশেরা তাকে আবারও ধরে নেয় আর জেলে বন্দি করে দেয়। তখন আটিলা ভেবে নেয় তার দেশ থেকে এখানে পালিয়ে এসেছে, জেলে পচে মরার জন্য না। এভাবেই সিনেমাটি শেষ হয়ে যায়।